বাবা মায়ের সঙ্গে এমন কোমল আচরণ করবা, এমন সুন্দর আচরণ করবা। বলে কেমন আচরণ? তোমার মা তোমার বাবা ছোটবেলায় তুমি যখন প্রস্রাব পায়খানা করে দিতা, তোমার বাথরুমের গন্ধে তোমার মা নাক ছিটকায় নাই, তোমার বাবা নাক ছিটকায় নাই, বলে নাই দুর্গন্ধ আসে, কষ্ট লাগে এমন কোনো শব্দ তোমার মা ব্যবহার করে নাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এরে দুনিয়ার সন্তানেরা সকল, তোমাদের বাবা এবং মা যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, তোমার মা এবং বাবা যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, তোমরা তোমাদের বাবা মায়ের সঙ্গে ভালো আচরণ করো, সৎ আচরণ করো, এমন খারাপ ব্যবহার করো না, এমন শব্দ তোমরা বলিও না। বাধ্য হইলে বার্ধক্য উপনীত হয়ে গেলে বাবা মার দাঁত থাকে না, দাঁত থাকে না, স্পষ্ট করে কথা বলতে পারে না। সন্তান মাকে বাবাকে একটা কথা জিজ্ঞাসা করছে, মা বাবা বলছে অথবা বলছে কানে শুনে নাই। মানুষ বার্ধক্য উপনীত হইলে পরে ঠিক মতো কানেও শুনতে পায় না। এরে দুনিয়ার সন্তান, মায়ের সঙ্গে বাবার সঙ্গে খারাপ ব্যবহার করিও না। এই আয়াতের মধ্যে আল্লাহ পাকের হকের কথা বলার পরে আল্লাহ পাক আর কোনো কিছু বলে নাই, আল্লাহ পাক আরও কোনো কিছু বলে নাই। বিনা সেলা বিনা ফাসলা ছাড়া সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বাবা এবং মায়ের কথা বলেছে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার উম্মতের সন্তানেরা গো, ভালো করে শুনে রাখো, যদি কোনো সন্তান তার বাবার বয়স যদি 70 বছর হয়ে যায়, তার মায়ের বয়স যদি 70 বছর হয়ে যায়, বাবার চামড়াগুলো যদি ঢিলা হয়ে যায়, মাকে দেখতো যদি ভালো না লাগে, কোনো সন্তান যদি বাবা এবং মায়ের দিকে নেক নজরে তাকায় গো, মদিনার নবী বলে আল্লাহ পাক ওই সন্তান যখন বাবা এবং মায়ের দিকে তাকাইলো, আল্লাহ পাক এই তাকানের বিনিময়ে তারা আমলনামার মধ্যে কবুল উমরা হজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। মদিনার নবী তো বলে নাই কাবা শরীফের ইমামের দিকে তাকাইলে উমরা হজের সওয়াব পাওয়া যায়, ইমামের দিকে তাকাইলে উমরা হজের সওয়াব পাওয়া যায়। শুধু ইমাম নয়, কোন নবীর দিকে তাকাইলে উমরা হজের সওয়াবের কথা বলে নাই। এরে যুবক, যৌবনের তাড়নায় বাবার সঙ্গে খারাপ ব্যবহার কইরো না, যৌবনের তাড়নায় মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো না। মদিনার নবী শত শত হাজার হাজার বছর আগে বলে গেছে, এ সন্তান তোমার বৃদ্ধ বাবা মায়ের দিকে তুমি তাকাও, তোমার আমলনামায় আল্লাহ কবুল উমরা হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فإن أصدق الحديث كتاب الله، وأوثق العرى كلمة التقوى، وخير الملل ملة إبراهيم، وخير السنن سنة محمد صلى الله عليه وسلم. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا
الله إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ। আজ ভাটের চর ইন্তিজামিয়া কমিটি ও যুব সমাজের উদ্যোগে 12তম বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে এই জালিসুর রহমান জান্নাতের বাগানের মধ্যে আমাদেরকে আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য ওই মহান মালিকের দরবারে বুক ভরে, মুখ ভরে, সুউচ্চ কণ্ঠে, বিগ বিক্রণে, সিংহের গর্জনে আমরা এমন একটি শুকরের আওয়াজ উত্তোলন করব, আমাদের আওয়াজ শুকর যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। এজন্য সকলেই জোরে সোরে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি সকলকে সবিনয়ে অনুরোধ করব, আপনারা এখনো যারা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছেন, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি না করে মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে যান। আর হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বুখারী শরীফের হাদিস থেকে কথা বলতেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যেই মানুষগুলো এই দুনিয়ার মধ্যে যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা হয়, যখন মানুষগুলো এই মজলিসের মধ্যে বসে, তো আল্লাহ তাআলা আসমান থেকে একদল ফেরেশতা নিযুক্ত করে। এ সমস্ত ফেরেশতারা আইসা এই জমিনের মধ্যে যে সমস্ত জায়গাগুলোর মধ্যে আল্লাহর কোরআনের কথা হয়, এই সমস্ত ফেরেশতারা পুরোটা সামিয়ানার পাশ দিয়া, পুরা চারদিক দিয়া বেষ্টন করে রাখে। বেষ্টন করে করে আল্লাহ পাকের পক্ষ থেকে যে সকল মানুষেরা এই মজলিসের মধ্যে বসবে, তো আল্লাহর নবী বলে তাদের আমলনামার মধ্যে আল্লাহ পাক সওয়াব নেকি লিপিবদ্ধ করতেই থাকে। শুধু তাই নয়, আল্লাহ পাকের বদলতে তাদের গুনাহ সমূহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আসমান থেকে একদল ফেরেশতা এই বুড়িকান্দি বাটার চরের মধ্যে যে সমস্ত লোকেরা এখানে বৈশা আল্লাহ পাকের শুকর আদায় করে, আল্লাহকে ডাকে, আল্লাহ পাকের কাছে একদল ফেরেশতা যায় খবরটা পৌঁছায়। ফেরেশতাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, এখানে মুফাসসিরগণ ব্যাখ্যা করে যে এই যেই মানুষেরা এই কোরআনের মজলিসের মধ্যে বসে, আল্লাহ তো তাদের কথা জানে কি জানে না? আল্লাহ পাক জানে। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, এরে আমার ফেরেশতারা, কারণ আল্লাহ পাক ফেরেশতাদের কাছ থেকে এই মায়া কইরা, আদর কইরা যেই উম্মতদেরকে, যেই বান্দাদেরকে বানাইছে, আল্লাহ বলে ফেরেশতাদের মুখ থেকে
আমার বান্দা বান্দির কথাগুলো শুনতে আমার বড় ভালো লাগে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাইকা বলে, এরে ফেরেশতারা, এই বরুইকান্দি বাটারচরের মধ্যে, ভাই সাউন্ডটা ঠিক করেন, ইকুটা বাড়ান সাউন্ড। এই যে বরুইকান্দি বাটারচরের মধ্যে আমার বান্দারা এখানের মধ্যে বসছে, বলে ফেরেশতারা রে, আমার বান্দারা এই মাহফিলের মধ্যে কেন বসছে? বলে আল্লাহ, আপনার বান্দারা এই মাহফিলের মধ্যে বসছে, আল্লাহ আপনি যদি তাদের গুনাহ খাতা মাফ করে দেন, তাদের গুনাহ খাতা মাফ হওয়ার জন্য তারা এই মাহফিলের মধ্যে বসছে। আল্লাহ তাআলা ডাইকা বলে, যা যা ফেরেশতারা, এই বান্দাদের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বলে, ওরে আমার ফেরেশতারা, এই বান্দারা আর কেন বসেছে? বলে আল্লাহ, আপনার বান্দারা এখানে বৈশা আপনার জান্নাত চায়। আল্লাহ পাক ফেরেশতারে রেখে বলে, এরে ফেরেশতা, আমার বান্দাগুলা কি জান্নাত দেখছে? বলে না 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 আল্লাহ, আপনার বান্দারা জান্নাত দেখে নাই। বলে, আমার বান্দারা যদি জমিনে বৈশা আমার জান্নাত দেখতো তাহলে কেমন করতো? ফেরেশতারা আল্লাহকে ডাইকে বলে, আল্লাহ, আপনার বান্দারা যদি জান্নাত দেখতো আরো পাগল পারা হইতো জান্নাতের জন্য, ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাইকে বলে, ফেরেশতারা যাও যাও, আমি আমার বান্দাদেরকে জান্নাত দিব, জান্নাত দিব। বলে, আর কি জন্য বসছে? বলে, আল্লাহ তারা আপনার জাহান্নাম থেকে পানা চায়, জাহান্নাম থেকে পানা চায়। বলে, ওরে ফেরেশতারা, আমার বান্দারা কি আমার জাহান্নাম দেখছে? বলে না 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 আমার বান্দারা, ও ফেরেশতারা আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনার বান্দারা আপনার জাহান্নাম দেখে নাই। বলে, ওরে ফেরেশতারা, আমার বান্দারা যদি আমার জান্নাত দেখতো তাহলে কি করতো? বলে, আল্লাহ তারা আরো বেশি কান্নাকাটি করত, আরো বেশি পাগল পারা হইতো, আরো বেশি পেরেশান হইতো। আল্লাহ বলে, যাও বান্দারা, যারা ইখলাসের সহিত তাওবা করিয়া এই মাহফিলের মধ্যে বসবে, কোরআন সুন্নাহর আলোচনার মধ্যে বসবে, আল্লাহর কোরআনের কথা শুনবে, রসুলের হাদিসের কথা শুনবে, যাও 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 ফেরেশতারা, ও সমস্ত বান্দাদের জন্য আমি আল্লাহর সুসংবাদ হলো, আল্লাহ পাক তাদেরকে মাফ কইরা, তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত কইরা জান্নাতি মানুষ বানাইয়া দেই। সুবহানাল্লাহ। এজন্য আমার যুবক ভাই, ওরে আমার বৃদ্ধ বাবা, মাহফিলের মধ্যে বসেন। মাহফিল তো প্রতিদিন হবে না। আপনার জিন্দেগি থেকে 60 বছর চলে গেছে, 70 বছর চলে গেছে, 50 বছর চলে গেছে। এরে যুবক, আজকে যৌবনের তাড়নায় গুনাহের কাজ করো, নামাজ পড়ো না, আলেমদের আলোচনা শোনো না। তোমার মতো কত যুবকের জানাজা এই মাঠের মধ্যে পড়ি, তোমার মতো কত যুবক ঘুমের ঘরের মধ্যে মৌত হয়ে যায়, কত যুবক গ্রাম থেকে শহরে যায়, আবার বহু বহু যুবক শহর থেকে গ্রামে যায়। এই পথিমধ্যে গাড়ির সাথে সংঘর্ষ হইয়া বহু যুবকের মৃত্যুর খবর প্রতিদিন শুনতেছি, ঠিক কিনা? এ আমার যুবক ভাইরা, যৌবনের তাড়নায় গুনাহ করা যাবে না, যৌবনের তাড়নায় আল্লাহর নাফরমানি করা যাবে না, যৌবনের তাড়নায় হেলায় খেলায় সময় নষ্ট করা যাবে না। এই যৌবন, এই দিন আর ফিরা পাবে না। একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর, এইভাবে হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের 15 নম্বর পারা থেকে একটি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলে, হে আমার জমিনের বান্দা বান্দিগণ, তোমরা আমি আল্লাহর সঙ্গে শরীক করো না, শিরিক করো না। কি বলে আল্লাহ? এরে আমার জমিনের বান্দারা,
আমি আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক করো না, শিরিক করো না। আমি আল্লাহ, দ্বিতীয় আর কোনো মালিক নাই, দ্বিতীয় আর কোনো মাবুদ নাই, ঠিক কিনা? আমাদের আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই, আর কোনো মাবুদ নাই। আল্লাহ পাকের কথা বলার পরে পরে আল্লাহ পাক এমন দুইজন ব্যক্তির কথা আলোচনা করেছেন, তারা হলো আমাদের মা এবং বাবা। প্রথমে আল্লাহ তাআলা আল্লাহর হকের কথা বলেছে, এর সঙ্গে বিনা সেলা কোনো ব্রেকেট ছাড়া আল্লাহ তাআলা সরাসরি সমস্ত এই জগতের সমস্ত সন্তানদেরকে তাদের বাবা মায়ের সঙ্গে সৎ আচরণ করার কথা কে বলেছে? আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ জানাহায যুল্লি মিনার রাহমাহ وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইকা এই জমিনের সমস্ত সন্তানদেরকে বলতেছে, এরে দুনিয়ার সন্তান সকল, তোমরা তোমাদের বাবা মায়ের সঙ্গে সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। তোমরা তোমাদের বাবা মায়ের সঙ্গে এমন শব্দ করিও না, এমন ব্যবহার করিও না যাতে তোমার বাবা এবং তোমার মা শব্দ করে কষ্ট পায়। এমন আচরণ করিও না যে আচরণের কারণে তোমার মায়ে এবং তোমার বাবার দিলের মধ্যে কষ্ট লাগে। বলে কেমন আচরণ করবা? বলে তোমার মা এবং তোমার বাবা, তুমি যে ওই যে শৈশবকালে ছিলা, যখন তোমার মুখের কোনো ভাষা ছিল না, যখন তোমার মুখের মধ্যে দাঁত ছিল না, যখন তোমার হাতের শক্তি ছিল না, তুমি কোনো কিছু ধরতে পারো নাই, যখন তোমার পায়ের শক্তি ছিল না, পা দ্বারা তুমি হারতে পারো নাই, ওই সময় তোমার মা তোমার বাবা তোমার সঙ্গে কেমন আচরণ করছে, এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে কিতাবের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এরে দুনিয়ার সন্তান সকল, তোমরা তোমাদের বাবা মায়ের সঙ্গে এমন কোমল আচরণ করবা, এমন সুন্দর আচরণ করবা। বলে কেমন আচরণ? তোমার মা তোমার বাবা ছোটবেলায় তুমি যখন প্রস্রাব পায়খানা করে দিতা, তোমার বাথরুমের গন্ধে তোমার মা নাক ছিটকায় নাই, তোমার বাবা নাক ছিটকায় নাই, বলে নাই দুর্গন্ধ আসে, কষ্ট লাগে, এমন কোন শব্দ তোমার মা ব্যবহার করে নাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এরে দুনিয়ার সন্তানেরা সকল, তোমাদের বাবা এবং মা যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, তোমার মা এবং বাবা যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, তোমরা তোমাদের বাবা মায়ের সঙ্গে ভালো আচরণ করো, সৎ আচরণ করো, এমন খারাপ ব্যবহার করো না, এমন শব্দ তোমরা বলিও না। বাধ্য হইলে বার্ধক্য উপনীত হয়ে গেলে বাবা মার দাঁত থাকে না, স্পষ্ট করে কথা বলতে পারে না। সন্তান মাকে বাবাকে একটা কথা জিজ্ঞাসা করছে, মা বাবা বলছে অথবা বলছে কানে শুনে নাই। মানুষ বার্ধক্য উপনীত হইলে পরে ঠিক মতো কানেও শুনতে পায় না। এরে দুনিয়ার সন্তান, মায়ের সঙ্গে বাবার সঙ্গে খারাপ ব্যবহার করিও না। এই আয়াতের মধ্যে আল্লাহ পাকের হকের কথা বলার পরে আল্লাহ পাক আর কোনো কিছু বলে নাই, আল্লাহ পাক আরও কোনো কিছু বলে নাই। বিনা সেলা বিনা ফাসলা ছাড়া সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বাবা এবং মায়ের কথা বলেছে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার উম্মতের সন্তানেরা গো, ভালো করে শুনে রাখো, যদি কোনো সন্তান তার বাবার বয়স যদি 70 বছর হয়ে যায়, তার মায়ের বয়স যদি 70 বছর হয়ে যায়,
বাবার চামড়াগুলো যদি ঢিলা হয়ে যায়, মাকে দেখতো যদি ভালো না লাগে, কোনো সন্তান যদি বাবা এবং মায়ের দিকে নেক নজরে তাকায় গো, মদিনার নবী বলে আল্লাহ পাক ওই সন্তান যখন বাবা এবং মায়ের দিকে তাকাইলো, আল্লাহ পাক এই তাকানের বিনিময়ে তারা আমলনামার মধ্যে কবুল উমরা হজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। মদিনার নবী তো বলে নাই কাবা শরীফের ইমামের দিকে তাকাইলে উমরা হজের সওয়াব পাওয়া যায়, ইমামের দিকে তাকাইলে উমরা হজের সওয়াব পাওয়া যায়। শুধু ইমাম নয়, কোন নবীর দিকে তাকাইলে উমরা হজের সওয়াবের কথা বলে নাই। এরে যুবক, যৌবনের তাড়নায় বাবার সঙ্গে খারাপ ব্যবহার কইরো না, যৌবনের তাড়নায় মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো না। মদিনার নবী শত শত হাজার হাজার বছর আগে বলে গেছে, এ সন্তান তোমার বৃদ্ধ বাবা মায়ের দিকে তুমি তাকাও, তোমার আমলনামায় আল্লাহ কবুল উমরা হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এরে আমার গজারিয়া মুন্সিগঞ্জ বাটের চরের মুসলমান যুবক, আল্লাহর রাসূলের জবানায় হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করে, রাসূলের যুগে একজন যুবকের নাম ছিল হযরতে আলকামা। হযরতে আলকামার কঠিন একটা রোগ হইছে, অনেক অসুস্থ অবস্থায় আলকামা বয়োবৃদ্ধ অবস্থায়, ওই যে অনেক কঠিন রোগ হইছে। রাসূলের যুগের মধ্যে এক যুবকের নাম ছিল হযরতে আলকামা রাদিয়াল্লাহু। আরে রাসূল আমার কাছে আসতে হবে না, আমি লাঠি বড় করিয়া করিয়া আল্লাহর রাসূলের কাছে আমি যাব। আলকামার মা লাঠি বড় করিয়া এই রাসূলের কাছে যাইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল বলতেছে আপনি কি আলকামার মা? বলে হ্যাঁ। বলে আমি আলকামার মা। বলে আলকামার মা, আপনার সন্তানটা কেমন একটু তার বর্ণনা দেন। আলকামার মা স্বয়ং নবীজিকে বলতেছে, ওগো আল্লাহর নবীজি, আমার ছেলে আলকামা অনেক নফল ইবাদত করে, হজও করে, উমরাও করে, শত শত মুষ্টি মুষ্টি টাকা দিনার দিরহাম আল্লাহর রাস্তায় খরচ করে, মানুষকে অনেক দান সদকা করে। আল্লাহর রাসূলকে এই কথা বলার পরে তারপরে বলতেছে, ওগো আল্লাহর নবীজি, আলকামা অনেক নফল ইবাদত করে, কিন্তু আমার বড় মনের মধ্যে ব্যথা, আমার সন্তান আলকামা তার স্ত্রীর কথা শুনে কখনো আমার কথা প্রাধান্য দেয় না। আলকামা আমার কথা শুনে না, আমি যে তার গর্ভে ধারণী মা, এই যে মায়ের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 26 নম্বর পারার মধ্যে 2য় পৃষ্ঠার মধ্যে, মা এত যে কষ্ট করে, তিনটা এমন বড় বড় কষ্ট, এমন কষ্ট, কত কষ্ট, যেই কষ্টের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বর্ণনা করে। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইকা বলে, একজন মায়ের সন্তান যখন দুনিয়ার মধ্যে গর্ভধারণ করিয়া দুনিয়ার মধ্যে আসে, বলে কেমন কষ্ট। যদি কোনো বকরিকে, যদি কোনো গরুকে জবাই সারা চামড়াগুলো যদি উঠায়া ফেলে, যেমন ভাবে ছটফট ছটফট করবে, একজন মা সন্তানকে জন্ম দিতে যাইয়া এক সাগর রক্তের বিনিময়ে জীবন বাজি রেখে মা জন্ম দেয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা স্বয়ং কোরআনুল কারীমে এই কষ্টের কথা বর্ণনা করেছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, বহু মা স্বামীকে ডাইকা বলে, ও আমার স্বামী, 3 দিন ধরে স্বপ্নে ভালো দেখি না। ও আমার স্বামী গো, আমি 3 দিন যাবত স্বপ্নে ভালো দেখি না। আপনার কাছে একটা কথা বলতে চাই, আমার যে আরো 3 জন সন্তান আছে, আপনার কাছে আমানত দিলাম, এই যে আলমিরার সূরা, এই যে চাবিগুলো আপনার কাছে জমা দিলাম। স্বামী গো, আমি জানি না 3 দিন যাবত স্বপ্নে আমি ভালো দেখি, জানি না এই সন্তান জন্ম দিতে যায়
আমি মা জীবিত থাকতে পারবো কিনা। স্বামী আমার, আপনার সঙ্গে অনেক দিন সংসার করতেছি, ও আমার প্রাণের স্বামী গো, আবার মনে টানে এই সন্তান জন্ম দিতে যাই। আমি মা বাঁচবো কি বাঁচবো না আমি জানি না। আপনার কাছে মাপ চাই, ক্ষমা চাই। সন্তানদের জন্ম দিতে যাই আমি যদি মারা যাই, আমার গর্ভের মধ্যে যেই সন্তান আসবে, স্বামী আমার, এই সন্তানকে জীবনেও আপনি কষ্ট দিয়ে, তার নাম হলো মা। তিনি হলে মা যিনি জীবন বাজি রেখে এক সাগর রক্তের বিনিময়ে সন্তানকে ভূমিষ্ঠ করে। এই আলকামার মা নবীজিকে বলতেছে, নবীজি, আলকামা এত এত দান সদকা করে, উমরাও করে, হজও করে, অনেক সামাজিক কাজকর্ম করে, কিন্তু নবীজি আমার, এই যে আমার সন্তান আলকামা এত ইবাদত করে, কিন্তু কষ্ট হলো আমি যে তার মা, তার স্ত্রীর কথাটা, দুইটা কথা বললে সে তার স্ত্রীর কথাকে প্রাধান্য দেয়, আমি মাকে ইজ্জত করে না, আমি মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে না। এই ব্যাপারে নবীজি, আমি আলকামার প্রতি একটু কষ্ট। আল্লাহর নবী হযরতে বেলাল হাবশীকে সহ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন সাহাবীকে ডাইকা বলে, তোমরা শুকনো কাঠ নাও, আগুন নাও, আগুন ধরাইয়া দাও, এই আলকামাকে আগুন ধরাইয়া আগুনের মধ্যে নিক্ষেপ করব। আলকামার মা চিৎকার মারিয়া নবীজিকে বলে, ওগো আল্লাহর রাসূল, কেমন কথা বললেন? এই সন্তানকে আমি এমন কষ্ট করিয়া 10 মাস 10 দিন গর্ভে রাখিয়া 2টা বছর বুকের দুধ খাওয়াইছি, এই সন্তান কত রাত ঘুমাইতে দেয় নাই। ওগো নবীজি, আমি মা থাকতে জীবিত অবস্থায় আমার সন্তানকে আগুনে ফালাইবেন? ও নবীজি, এটা আমি বরদাস্ত করতে পারবো না। নবীজি, কি করা লাগবো আপনি বলেন? আলকামাকে, আলকামার মাকে আল্লাহর নবীজি ডাইকা বলে, আপনি যদি আপনার সন্তানকে যদি ক্ষমা না করেন, আলকামা যত নফল ইবাদত বন্দেগী করুক না কেন, সবগুলো আসমানের মধ্যে ঝুলে আছে, একটাও কবুল হবে না, একটাও কবুল হবে না। এই জন্য আলকামার জবান দিয়া কালিমা আসতেছে না। চিৎকার মেরে আলকামার মা নবীজিকে ডেকে বলে, ওগো আল্লাহর রাসূল, যার হাতে আমার প্রাণ, আপনি সহ এই যে আপনার 4 জন সাহাবীকে আর কি কসম করে বলতেছি, নবীজি আমার, আমি আসমানের দিকে হাত উঠাইয়া বলতেছি, আমি আমার সন্তান আলকামাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। ওগো আমার প্যারা নবীজি, আমি আমার সন্তান আলকামাকে জান আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। সঙ্গে সঙ্গে আমার আপনার নবীজি বেলালকে বলে, বেলাল, এইবার তুমি যাও, আলকামাকে যায়া কালিমার তালকিন দাও। এবার আল্লাহর নবীজির সাহাবী হযরতে বেলাল হাবশী যায়া যখন আলকামার সামনে কালিমার তালকিন দিতেছে বেলাল, এই আলকামা তখন ঠোঁট লেড়ে লেড়ে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা পড়ার পর আলকামা মৃত্যুবরণ করেছে। স্বয়ং নবীজি তার জানাজা পড়েছে, তাকে কাফন দাফন করেছে। কাফন দাফন করার পর আল্লাহর রাসূল উপস্থিত সমস্ত লোকদেরকে ডাইকা বলে, আজকে একটি তাজা তাজা ঘটনা শোনো। এই যে আমার সাহাবী হযরতে আলকামা, যিনি অনেক শত শত নফল ইবাদত করেছে, মুষ্টি ভরা টাকা পয়সা মানুষের সমাজ সেবায় খরচ করত, শত শত নফল ইবাদত করত, হজ উমরাও করেছে, কিন্তু মৃত্যুর সময় তার জবানদা কালিমা আসে না। এ আমার সমস্ত সাহাবীরা, যুবক বৃদ্ধ উভয়ে ভালো করে শোনো, এই আলকামা কিন্তু মৃত্যুর সময় জবানদা কালিমা আসতেছে না। একটাই কারণ, আলকামা
তার মা এবং স্ত্রীর কথার উপরে তার স্ত্রীর কথাকেই প্রাধান্য দিত, বারবার তার মাকে কষ্ট দিচ্ছে, বারবার তার মাকে আঘাত করেছে, কষ্ট দিয়েছে। এ উপস্থিত সমস্ত সাহাবীরা সবাই ভালো করে শুনে রাখো, এই আলকামার জবান দেয় জন্য কালিমা আসতেছে না। তোমরা তোমাদের বাবা এবং মায়ের জীবদ্দশায় কখনো কষ্ট দিও না। যদি তোমার মা এবং বাবা জীবদ্দশার মধ্যে বড় দুঃখ অবস্থায় পাও, তুমি তোমার বাবার সঙ্গে এমন আচরণ করবা, এরে সন্তান তোমার বয়স যখন 2 মাস 3 মাস 5 মাস 1 বছর 2 বছর ছিল, যখন রাত্রের বেলা তুমি প্রস্রাব পায়খানা করে দিতা, মা খাইতে বসছে এমন সময় সন্তান পায়খানা প্রস্রাব করে দিছে, কখনো কোনোদিন কোনো মা বলে নাই আমার সন্তানের পায়খানা প্রস্রাব থেকে দুর্গন্ধ আসে। এরে সন্তান, আমি যেই আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের তাফসীরের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাকিয়া ডাকিয়া বলে, আনে ওয়ালা উম্মত, ভালো করে বুঝো, ভালো করে বুঝো, কেমন খেদমত বাবা মার সঙ্গে করবা, কেমন আচরণ তুমি তোমার মায়ের সঙ্গে করবা, কেমন আচরণ তুমি তোমার বাবার সঙ্গে করবা। যেমনি ভাবে ছোট সময়ে তোমার ময়লা দুর্গন্ধ পায়খানা প্রস্রাব দেখে তোমার মা নাক ছিটকায় নাই, তোমার বাবা নাক ছিটকায় নাই, ঠিক তেমনি ভাবে তোমার মা বাবা যদি ঘরের মধ্যে পায়খানা প্রস্রাব করে দেয়, তুমিও সেই ভাবে, যেইভাবে ছোটবেলায় তোমাকে করেছে, তুমি সেইভাবে তোমার বাবা এবং মায়ের প্রস্রাব পায়খানা প্রয়োজনে পরিষ্কার করবা, কখনো শব্দ করবা না। আমি একটা গল্পের বইয়ের মধ্যে চমৎকার একটি ঘটনা পড়েছি। এক বাবা চমৎকার করে একটা ঘটনা লেখছে। এক বাবা বলতেছে, আমি আমার সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়, একদিন আমি বারান্দার মধ্যে বসিয়া বসিয়া একটা ঘটনা দেখেছি। আমার সন্তানের বয়স যখন 20 বছর হয়েছে, আলমিরা থেকে ডায়েরিটা বের করে সন্তানকে বললাম, বাবা তুমি এই ঘটনাটা, চিঠিটা তুমি পড়ো। বাবা লেখছে, আমার সন্তান যখন একটু একটু কথা বলা শেখে, এ আমার উপবিষ্ট ভাইয়েরা উত্তর দিবেন, সন্তান ছোট ছোট বাচ্চারা যখন নতুন কথা বলতে শিখে, বারবার জিজ্ঞাসা করে এটা কি, যদি বলেন কাক, বলে আব্বু এটা কি, আবার বলে কাক, ঠিক কিনা? বারবার সন্তান প্রশ্ন করে, মাকে জিজ্ঞাসা করে, মা এটা কি, মা যদি বলে এটা কাক, মা এটা কে, বলে তোমার মামা। বারবার সন্তান জিজ্ঞাসা করে এটা কে, এটা কে। বাবা মা বিরক্ত তো হয় না, আনন্দ নিয়া খুশি নিয়া বলে, আরে আমার মানিক, আমার সন্তান কথা বলতে শিখেছে, ঠিক কি? এমন আদর্শ আকার ভালোবাসা নিয়া কোটি 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 বার যদি তুমি তোমার মা এবং বাবাকে তুমি জিজ্ঞাসা করতা, খোদার কসম করে বলতে পারি, কোনোদিন কোনো মা এবং কোনো বাবা এই যে সন্তান ছোট্ট সময়ে কথা বলতে শিখেছে, তারপরেও যে বারবার জিজ্ঞাসা করে, কোনো মা এবং কোনো বাবা রাগ করে না, ঠিক কিনা? বাবা এবং মা যখন বৃদ্ধ হয়ে যায়, বাবার যখন দাঁতগুলো পড়ে যায়, মায়ের যখন দাঁতগুলো পড়ে যায়, অনেক সময় একটা কথা বারবার জিজ্ঞাসা করে, স্পষ্ট ভাষায় কথা বলতে পারে না। এর যুবক, তুমি তোমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করিও না। এমন যুবক যদি গজারিয়া মুন্সিগঞ্জে থাকো, যে জীবনের মধ্যে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছো, এখনো করো, প্রয়োজনে আমি একজন দিনের খাদেম হইয়া তুমি যদি তোমার পাটা বাড়াইয়া দাও, এরে যুবক তোমার পায়ে ধরতে রাজি আছি, আসো তোমার বুকের সাথে বুকটা মিলাই, তোমার কপালে চুমা খাই। তারপরও যুবক রে, তোমার বাবা মার কথা, তোমার পরামর্শ বুঝে আসুক কিংবা না আসুক, মদিনার নবী কয়, বাবা এবং মায়ের পরামর্শের মধ্যে আল্লাহর রহমত আছে, সুবহানাল্লাহ। এরে যুবক, যৌবনের তারুণায় নতুন স্ত্রীর কথা শুনিয়া
বাবা মায়ের পরামর্শ মানিও, 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 মানিও। রক্তের গরম দেখাইও না, শ্বশুর বাড়ির গরম দেখাইও না। নতুন বউ পাইয়া আদরের বাবা মাকে ভুলে যাইও না। যদিও 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 তোমার বাবা মার পরামর্শ, তোমার বাবা মার সিদ্ধান্ত তোমার যদিও না বুঝে আসে, যদিও তোমার মাথায় না ধরে, আরে যুবক, এখন তুমি দুনিয়ার ডাইনে বামে তাকাও, এমন জবানা চলে আসছে, আপন চাচা বাতিজাকে ভালো বুদ্ধি দেয় না, ঠিক কিনা? তোমার মা তোমার বাবা এক সাগর রক্তের বিনিময়ে তোমাকে দুনিয়ার আলো বাতাস দেখিয়েছে, এত কষ্ট করে লালন পালন করাইছে। খোদার কসম করে বলে যায়, তোমার মা এবং তোমার বাবা কশিন কালেও তোমার খারাপ চায় না, চায় না, চায় না, চায় না, ঠিক কিনা? এরে যুবক, তুমি বুঝো না, তুমি বুঝো না, কিন্তু বাবা মার সিদ্ধান্তের মধ্যে আল্লাহর রহমত আসো। মানো, 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 বাবা মার কথা মানো, আল্লাহ জিন্দেগিকে সুন্দর করবে। এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো এবং যুবতী বোনদেরকে বলবো, এরে আমার বোনেরা, এরে আমার যুবক ভাইরা, বাবা মার সঙ্গে সৎ আচরণ করো, সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। তোমার মা তোমার বাবা তোমাকে কতটা ভালোবাসে, কতটা মায়া করে তুমি বুঝবা না। তবে বুঝবা যেই দিন তোমার একটা সন্তান তোমাকে বাবা বইলা ডাক দিবে, কেমন মায়া লাগে, ঠিক কি না? তোমার সন্তানের প্রতি তোমার এত ভালোবাসা, তোমার এত দরদ, তোমার বাবা তোমার মায়ের তোমার প্রতি কম ভালোবাসা ছিল না। আরে ঈদের সময় বহু বাবা মা ভালো পোশাক পরে না, ভালো জামা গায়ে দেয় না, বছরের পর বছর চলে যায়, বাটা জুতা বাবা পরে পরে হাঁটা চলা করে, সন্তানকে সমাজের বন্ধু বান্ধবের সঙ্গে তাল মিলায় চলায়, বলে আমার সন্তানকে নিচু হইয়া চলবে, বলে না না, বছরের পর বছর বাবা ভালো জামা পরে না, ভালো পোশাক পরে না, তারপরও সন্তানকে ভালো পোশাক পরায়। আরে বাবাটা কি বলে, আমার সন্তানের আনন্দের মধ্যে, আমার সন্তানের খুশির মধ্যে, আমার সন্তানের ভালো চলার মধ্যে আমি বাবা এবং মায়ের আনন্দ নিহিত, ঠিক কিনা? বলে আমি সন্তানের খুশির মধ্যে আমার মায়ের খুশি। বলে মা বহুমা ঘরে দেশি মুরগায় ডিমগুলো পারে জমায়া জমায়া রাইখা মা বিক্রি কইরা ছেলেকে কলেজে পড়াইছে, ভার্সিটিতে পড়াইছে, প্রাইভেটের মাস্টারের বেতন দিছে। বহু বাবা কষ্ট করিয়া করিয়া টাকা জমায়া ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করাইছে। আরে সন্তান, আজকে তোমার বাবার পরিচয় তুমি দেও না। অনেক মানুষ আমাকে ডাইকে বলে, হুসাইন সাহেব আপনার কারণে আপনার বাবা মায়ের ধন্য। আমি কই আপনি মিথ্যা কথা কইছেন, আমার বাবা মা আমার জন্য ধন্য নয়, আমি আমার বাবা মার কারণে ধন্য, ঠিক কিনা? বাবা মা আমার জন্য এতটুকু করেছে, এজন্য আজকে আমি এই পর্যায়ে, আজকে আমি ডক্টর হইছি, ইঞ্জিনিয়ার হইছি, উকিল হইছি, হাফেজ হইছি, মাওলানা হইছি, মুফতি হইছি, যা কিছু হইছি আমার কারণে নয়, আমার কারণে নয়, একমাত্র আমার মূর্খ বাবা এবং মায়ের কারণে, ঠিক কিনা? এজন্য আমি সব জায়গায় বিভিন্ন জায়গায় মাহফিল করলে এই কথাটা জোরে আওয়াজে বলি, আমার কারণে আমার বাবা মায়ের জন্য নয়, আমার মূর্খ বাবা মার কারণে আমি নাদান নালায়েক দন্য, ঠিক কিনা? বাবা যদি না চাইতো আমার সন্তানের লেখাপড়া করবে না, তোমার তৌফিক ছিল না, পড়তে পারতা না। মা যদি না চাইতো সে পড়ালেখা করবে না, করতে পারতা না। মা মুরগির ডিমগুলো বেচিয়া বেচিয়া সবজি বিক্রি করিয়া করিয়া তোমার জন্য টাকা জমায়া তোমার ভার্সিটির খরচ দিছে, তোমার ইন্টারমিডিয়েটের খরচ দিছে, তোমাকে ডক্টরেট করাইছে, আরো যত কিছু হোক, ব্যবসা বাণিজ্যের লাইনে হোক, দোকানদারের লাইনে হোক, সমস্ত লাইনে, হার লাইনে তোমার মা এবং তোমার বাবা তোমার জন্য চেষ্টা করছে। এই জন্যই আমার যুবক, বাবা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। কোনো সন্তান যদি মা এবং বাবার সঙ্গে খারাপ আচরণ করে, তার দোয়া তার আমল কবুল হবে না। যেভাবে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু
শত শত দান সদকা করত, মুষ্টি মুষ্টি টাকা পয়সা আল্লাহর রাস্তায় খরচ করত। এত আমল করার পরেও মৃত্যুকালে তার জবান দেয়া কালিমা আসে নাই। একটাই কারণ, সে তার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে নাই, ঠিক কিনা? এই জন্য আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমি যাদের কানে আমার আওয়াজটুকু পৌঁছতেছে, এরে যুবক, যৌবনের তাড়নায় মাকে ভুলিও না, যৌবনের তাড়নায় বাবাকে ভুলিও না। বিভিন্ন ফল ফলাদির মৌসুমে আইনা তোমার বাবাকে সাধ্য মতো তুমি মায়ের পিছনে খরচ করো। 1 কেজি আঙ্গুল ফল তুমি কিনা তোমার মাকে দাও, বাবাকে খাওয়াইয়া দাও। তোমার বাবা যদি তোমাকে 10 টাকা দিয়ে থাকে, তুমি চেষ্টা করবে আমি আমার বাবাকে 100 টাকা দিব, ঠিক কিনা? তোমার মা বাবা যদি তোমাকে নরমাল চলাফেরা করায়, তুমি চেষ্টা করবা এই এলাকার মধ্যে তোমার বাবা সব থেকে হিরো হয়ে চলবে, হিরো হয়ে চলবে রে যুবক। বাবার দোয়া নাও, বাবা মার দোয়া নিয়ে জীবন চলো চলো চলো। খোদার কসম করে বলি, দুনিয়ার মধ্যে তুমি কোনোদিন ঠকবা না। দুনিয়ার মধ্যে টাকা পয়সা তোমার পিছনে পিছনে ঘুরবে। বাবা মার মন ঠান্ডা করো, মার কলিজা ঠান্ডা করো। এর সন্তান এমন দোয়া করবে, মায়ের দোয়া পাইয়া আল্লাহর ওলি হয়েছে, এমন ঘটনা আছে না নাই? মায়ের দোয়া পাইয়া, বাবার দোয়া পাইয়া দুনিয়ার মধ্যে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে গেছে। এজন্য যুবক, নবীজি বলেছে, আমি আগেও বলেছি, যেই সন্তান 50 বছর, 60 বছর, 70 বছরের বৃদ্ধ মা এবং বাবার দিকে তাকাইবে, তার আমল নামায় আল্লাহর রসুল বলে কবুল উমরা হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। কাবা শরীফের ইমাম যদি তুমি বাড়িতে আইনা ডাইকা খাওয়াও, যাকে আইনা খাওয়াও না কেন, খোদার কসম করে বলি কোনো কাজ হবে না, হবে না, হবে না। সেই কথা মদিনার নবী কয়, ঠিক কিনা? মক্কার ইমাম যদি আইনা বাড়িতে দাওয়াত দিয়া খাওয়াও, মায়ের খবর লও না, বাবার খবর লও না, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। রসুল শুধু সেটা নয়, এটাও হাদিস শরীফের মধ্যে স্পষ্ট, যদি তোমার বাবা মা মুশরিক হয়, কি হয়? মুশরিক হয়, তারপরেও যদি তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। মুশরিক বাবারে, যুবক ভাই, ওরে আমার কলিজার যুবক ভাইরা, তোমার মা তোমার বাবা তো মুশরিক নয়। এমন মা এমন বাবাকে কেমনে বুইলা তুমি রইলা? এজন্য আমি যুবকদেরকে বলবো, যুবতী বোনদেরকে বলবো, বা মা এবং বাবার সঙ্গে খারাপ ব্যবহার করিও না। বাবা মায়ের পরামর্শ নেও, নিয়া চলো, আল্লাহ তোমার রহমত এবং বরকত দিবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, একটা কথা আমি বলতে চাই, আমি কি প্রায় সময় কথাটা মসজিদের মধ্যে বলে থাকি। একজন বৃদ্ধ মা, সে বৃদ্ধাশ্রম থেকে সে বলতেছে, এরে আমার জগতের সমস্ত মা বাবা যারা রয়েছ, আমি বৃদ্ধাশ্রম থেকে শিক্ষিত এক মা, একটা বার্তা দিতেছি, শুনো। এই জগতের সমস্ত মানুষ সকল শুনো, আমি একটা শিক্ষিত মা, আজকে বৃদ্ধাশ্রমে আসলাম। এর কারণ হলো, বলে আমার ছেলেকে আমি মূর্খ রাখি নাই, আমার ছেলেকে আমি বিটা বাড়ি বিক্রি করে পড়ালেখা করাইছি, এমন শিক্ষিত বানাইছি। খোদার কসম করে বলি, শিক্ষিত বানাইছি বটে, আমি আমার ছেলেকে উচ্চ শিক্ষা দিয়েছি, সুশিক্ষা দেই নাই। এজন্য আজকে আমি মা হইয়া এত কষ্ট করে আজকে আমি বৃদ্ধাশ্রম। এজন্য আমি সমস্ত সমাজের সমস্ত মানুষদেরকে তাদের মাথার মধ্যে একটা নাড়া দিতে চাই, সন্তানকে আপনারা যত শিক্ষায় দীক্ষায় যা কিছু করেন না কেন, সন্তানকে উচ্চ শিক্ষা নয় সুশিক্ষা দিতে হবে, ঠিক কিনা? নারে তাকবীর! মাওলানা কামরুল ইসলাম সাহেবের আগমন! নারে তাকবীর! আজকের মাহফিলের মধ্যমণি সারা বাংলা, টেকনাফ থেকে তেতুলিয়া, উপসা থেকে পাথুরিয়া, যিনি সুমধুর কণ্ঠে সারা দেশের মধ্যে যুবকদের, বৃদ্ধ সহ যাদেরকে চমৎকার ভাবে কোরআন আলোচনা শোনায়, তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় সম্মানিত হযরত মাওলানা কামরুল ইসলাম সাহেব আমাদের মাঝে আগমন করেছে। সবাই তাকবীর দেন, নারে তাকবীর! আল কোরআনের আলো, কামরুল ইসলাম সাহেবের আগমন,
মুহতারাম হাজিরিন, ভাই চলে আসছে, অনেক খুশি লাগছে আমার। কি বলবার ভাষায় আর আমি বলতে পারছি না। আমার অত্যন্ত সম্মানিত মানুষ, যিনি আমাকে বিভিন্ন সময় পরামর্শ দেয়, বিভিন্ন কথাবার্তা বলে। ভাইয়ের আজকে প্রোগ্রাম হচ্ছে পদ্মার ওই পার। তারপর আমি বললাম, ভাই আপনি যদি একটু ভাটের চোর সময় দেন, যে কোনোভাবে বাইকে দাওয়াত দিতে কমপক্ষে 1 বছর আগে দাওয়াত দিতে হয়, আপনারা জানেন, চিনেন। তারপরে আমি বাইকে সকালবেলা বাইরে ঘুম ভাঙাইয়া কালকে 4টার সময় আসছে মাহফিল কইরা, বারবার ফোন দিয়ে, নাহলে 8-10টা ফোন দিস, ঘুম ভাঙাইয়া। ভাই অনেক রাগও হয়েছে, কষ্ট পাইছে। তারপরে বুঝাইয়া বললাম, ভাই বলছে ঠিক আছে, আমি কষ্ট হইল পদ্মার ওই পার যায় আজকে মাহফিল করবো, সেই জায়গায় কষ্ট হইল বাইরে। আমি বলছি যে কোনোভাবে ভাই একটু বাটের চোর আসেন, আপনার বহু বক্তবিন্দু আমার মুসল্লিরা গ্রামবাসী, ঠিক কিনা? আপনার ভাই আসছে পাইয়া খুশি না বেজার? আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, সকলকে আমি উদারত আহ্বান করব, আমাদের আজকে মাহফিলের মধ্যমণি, যিনি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া কোরআনের কথা বলে মানুষের হৃদয়ের গভীরে ঢুকে গেছেন, যার সুমধুর কণ্ঠ শুনে আপনারা জানেন না, ভাইয়ের বিভিন্ন মাহফিলে এই মাঠের থেকে আরো বিশাল মানুষ হয় যারা বিভিন্ন মাহফিল শোনেন ভাইয়ের। এজন্য আমি সকলকে বলবো, আপনারা সকলেই মাগরিবের নামাজের পর ভাই আলোচনা করবে। আপনারা চাতক পাখির মতো বসে বসে কোরআনের কথা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 হাত উঠান, আল্লাহু আকবার, হাত নামান। প্রিয় অতিথিবৃন্দ, আমি যে আয়াতে কালিমা নিয়েছিলাম, যে কথাটুকু আমি বুঝাইতে চাচ্ছিলাম বিভিন্নভাবে, বাবা মায়ের কথা কোনো সন্তানের বুঝে আসুক বা না আসুক, মদিনার নবী বলে একটা সন্তানের জন্য বাবা মার পরামর্শ মানা, এর মধ্যে আল্লাহর রহমত রয়েছে রয়েছে রয়েছে, ঠিক কিনা? এর যুবক, নতুন বধূর কথা শুনিয়া, শ্বশুর বাড়ির কথা শুনিয়া বাবা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করিও না। তোমার মা যেইভাবে বলে মায়াকে প্রাধান্য দাও, মার কথাকে প্রাধান্য দাও। যদি তোমার বাবার কথাটা, মায়ের কথাটা বুঝে না আসে, তোমার মানতে নাও ইচ্ছা হয়, রাত্রের বেলা যায়া মায়ের পায়ে ধরো, বাবার পায়ে ধরো, বাবা হে আমার বাবা, আমি করতে চাচ্ছিলাম এভাবে, আপনি কি বলেন বাবা, আমি আপনার পরামর্শটা বাবা মানতে পারতেছি না, আমাকে একটু বুঝাইয়া দেন বাবা, আমি পারছি না। আদবের সহিত বাবার পায়ে ধরো, মায়ের পায়ে ধরো। এই যে আলকামার মাকে নবীজি বলেছে, কাঠ আনো, তোমার সন্তানকে জ্বালায়া পুড়াইয়া দিব, কারণ দুনিয়াতে যেইভাবে আগুন, এর থেকে 70 গুণের তাপ যদি আপনি মা হইয়া মাফ না করেন, আলকামা আগুনে জ্বলবে, তো এখনই পুড়াইয়া দেই। এই ঘটনার মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো কোনো সন্দেহ। এই জন্য আমি জগতের যুবক ভাই, বৃদ্ধ বাবাদেরকে বলবো, বাবারা, যুবক যুবতী বোনদেরকে আমি বলবো, তোমার বৃদ্ধ বাবা, তোমার মা, মায়ের চামড়া বুটে গেছে, বাবাকে দেখতে ভালো লাগে না, তাকাও, যতবার তাকাইবে, আল্লাহর নবী বলে প্রতিবার তাকানের বিনিময়ে আল্লাহ তাআলা ওই বান্দার, ওই সন্তানের আমল নামায় উমরা হজের সওয়াব দান করে। বলে না এই মক্কা মদিনা ইমামের দিকে তাকাও, কোন নবীর দিকে তাকাইতে সে কথাও বলে না, এত বড় সওয়াব। বাবা মার দিকে তাকাও, সদাচরণ করো। বলে কেমন? এই আয়াতের তাফসীরের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখে যে কেমন, ওই যে বলেছি তোমার বাবা তো, তোমার মা তো তোমার পায়খানা প্রস্রাবের গন্ধ নাক ছিটকায় নাই, তুমিও ছিটকাইবে না। নির্দ্বিধায় খুশি চিত্তে আনন্দ ভাবে তুমি, তোমার বাবা মা যদি বৃদ্ধ হয়ে যায়, বাসাবাড়ির মধ্যে পায়খানা প্রস্রাব করে দেয়, সৌভাগ্য মনে করবা, কিসমত মনে করবা, এটা পরিষ্কার করো। এটা হলো সুন্নতে নববী এবং কোরআন হাদিসের কথা। বাবা মার সঙ্গে কিভাবে আচরণ করবে এটাই বোঝায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলেন আমিন।